ফরিদপুরের একটা ঘটনা ঘটছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় জাতীয় পত্রিকায়ও দেখছেন। সেটা হলো একটা সরকারি স্কুলে টয়লেট তৈরি করার কাজ একটা ঠিকাদার নিয়েছে। এলাকার চেয়ারম্যান আর মেম্বার তার কাছে চাঁদা দাবি করছে। এই পরিমাণ চাঁদা যে এত চাঁদা দেওয়া ঠিকাদারের পক্ষে সম্ভব। দুই ভাই, ভদ্র দুইটা ভাই, তারা পেটের দায়ে রাজমিস্ত্রির কাজ করে। ওরা কাজ নিছে, ওদের কাছে গিয়ে জুলুম অত্যাচার করতেছে, চাঁদা দাবি করতেছে। ভয়ে ওরা কয়েকদিন আসে নাই। ঠিকাদার বলছে কাজটা যেহেতু আমি নিয়েছি, কাজটা কমপ্লিট করার আগে আমি আমার বিল পাবো না, তোমরা আসো। ওদেরকে নিয়ে আসছে, ওরা আমানতদার শ্রমিক। ওই সন্ত্রাসীরা ওখানে রড সিমেন্ট চুরি করতে চেয়েছে, ওই শ্রমিকদের কারণে পারে নাই। শেষ পর্যন্ত ঘটনা যতটুকু জানা গিয়েছে, পাশেই ছিল একটা হিন্দু মন্দির। ওই স্কুলের আশেপাশে 5টি গ্রাম, সবগুলো হিন্দু, কোন মুসলমান নাই। কিন্তু যেটা চেয়ারম্যান ওইটা মুসলমান, মেম্বারদেরও একজন মুসলমান যতটুকু জানা গেছে, এর মধ্যে একজন হিন্দু আছে। কে বা কারা মন্দিরে আগুন দিছে, কয়েক ধরনের কথা জানা গেছে। এক ধরনের কথা হইলো মন্দিরে ধূপ জ্বালাইছে, ধূপ, ওই ধূপের থেকে মন্দিরে আগুনের সূত্রপাত হয়েছে। আরেকটা কথা শোনা গিয়েছে, এক মহিলা মন্দিরে পূজা করতে গিয়েছে, পাশে ধূপ ছিল, ওই ধূপের মধ্যে তার কাপড়ের কোনা পড়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আবার কেউ কেউ বলেছে ষড়যন্ত্রকারীরা যারা চাঁদা পায় নাই, তারা ষড়যন্ত্র করে মন্দিরে আগুন লাগাইয়া তারাই চিৎকার দিছে যে এই শ্রমিকেরা এই মন্দিরে আগুন লাগাইছে, তোমরা এদেরকে ধরার জন্য আসো। ততক্ষণে ঘটনা ছড়ায় নাই। ওই মেম্বার আর ওই চেয়ারম্যান স্কুলের দরজা বন্ধ করে ওই দুই ভাইকে ওখানে আঘাত করেছে, মারছে। শেষ পর্যন্ত পুরো হিন্দুদের মধ্যে যখন ছড়িয়ে গেল যে তাদের মন্দিরে আগুন লাগানো হয়েছে। আমরা কখনো হিন্দুদের মন্দিরে আগুন লাগানো হোক এটা সমর্থন, কোন আলেম সমর্থন করে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম মানুক, আমরা আমাদের ধর্ম মানব, লাকুম দীনুকুম, তারা তাদের ধর্ম মানুক। কোন আলেমরা কখনো হিন্দু মন্দিরে আঘাত করে না, বরং রাজনৈতিক ব্যবসায়ী ষড়যন্ত্রকারীরাই ওইসব মন্দিরে আঘাত করে, আক্রমণ করে ইসলামপন্থীদের উপরে দোষ চাপায়। গতকালকেও দেখেছি পত্রিকা এসেছে এবং সোশ্যাল মিডিয়া এসেছে, বাংলাদেশের এক অঞ্চলে 3টা মন্দিরে মানে অজ্ঞাত আগুন। পরবর্তীতে দেখা গেল 2টা হিন্দু যুবককে গ্রেফতার করেছে, যারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য নিজেদের মন্দিরে নিজের আগুন দিয়েছে। আপনার ওই দুই ভাইকে পরে দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, এমন ক্ষতবিক্ষত করে মেরেছে, তাদের চেহারা পর্যন্ত চিনা যায় না। দেহের এমন কোনো জায়গা নাই যেখানে আঘাত পড়ে নাই। আমাদের পরিচিত আলেম ওলামারা দুই ভাইয়ের কবর জিয়ারত করেছে, ওর মা বাবাকে সান্ত্বনা দিয়েছে, অথচ সেখানেও মুনাফিক চরিত্রের মুসলমান নেতা জড়িত। আমার কথা কি শুনতেছেন?